কলকাতার এন্ট্রি পয়েন্টে এই কিসের মহাযজ্ঞ চলছে? সাঁতরাগাছির চেনা জাম কি এবার চিরকালের জন্য হাওয়া হতে চলেছে? হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি কোনা এক্সপ্রেসওয়ের গ্রাউন্ড জিরোতে, যেখানে তৈরি হচ্ছে বাংলার অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং মার্বেল। 7.5 কিলোমিটার লম্বা 10 লেনের নতুন ইকোনমিক করিডর। আজ এই পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঠিক কীভাবে এই বিশাল টি শেপের পিয়ারগুলো তৈরি হচ্ছে আর কিভাবে মাথার উপরে দানবীয় গার্ডার বসানো হচ্ছে। তো আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইস্ট ব্রো ব্লগ। তা আপনাদের কাছে একটা অনেক বড় রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখেছি আমার ভিডিও চলে, ভিউ তো হয় কিন্তু সাবস্ক্রাইব তার তুলনায় অনেক কম। তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমি এইরকম ভিডিও আমার চ্যানেলে ফ্রিকোয়েন্টলি নিয়ে আসি। তো আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করবেন এবং তা কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়াও ফেসবুকে একটি হাইওয়ে ইনফরমেশন আমি পেজ আছে, যেখানে আপনারা কিন্তু আমার এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকে কোনা এক্সপ্রেসওয়ে জুন 2026-এর আপডেট। তো আমি কোনা এক্সপ্রেসওয়ের শেকলেন পাড়া থেকে স্টার্ট করছি এবং আপনারা এর আগেও দেখেছেন আমার ভিডিওতে যে ঠিক এই জায়গাটায় এই কাজগুলি হয়ে রয়েছে, মানে অন্য কোনো কাজ এখানে আর হয়নি। এখানে শুধু বক্স চ্যানেলের ড্রেনগুলো কিন্তু বানানো রয়েছে অনেক দিন ধরে। এছাড়া এখানে নতুন করে কিন্তু কোনো কাজ হয়নি, কিন্তু আজকে এখানে দেখছি কিছুটা আগে গিয়ে এখানে কিন্তু সিলভার স্যান্ড ফিল করে এক্সকাভেটর মেশিন দিয়ে এখানে কিন্তু কাজ চলছে। চল 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 শিখলেন পাড়া। তো যাক, ভালো লাগছে যে এখানে কিন্তু কাজ চালু হয়েছে। আর এরকমভাবে শুধু এই শেখলেন পাড়া নয়, হাওড়া মুন্ডুদল, বেলেপোল থেকে শুরু করে এরকম অনেক জায়গায় কিন্তু এখনও কাজ পুরোপুরি থমকে রয়েছে এবং কিছু কিছু জায়গায় খুব স্পিডেও কাজ চলছে, সেটা আপনাদের আগে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা এখন যে পিয়ারগুলো দেখছেন, এই পিয়ারগুলোর কাজ কিন্তু এখনও অনেক বাকি। এগুলো অনেক উঁচু ও লম্বা করে আরও বানানো হবে এবং তার উপরে কিন্তু ক্যাপ বসানো হবে, যেটা রিইনফোর্সমেন্ট করে আরসিসি করা হবে। তো বহুদিন ধরে আমরা এই রাস্তায় কিন্তু এই কাজগুলো কিন্তু এরকমভাবেই দেখে যাচ্ছি। তো চলুন একটু এই প্রজেক্টের ওভারভিউ দেওয়া যাক। এই প্রজেক্টের মেইন ডিটেলস হলো, প্রথমে এই প্রজেক্টের অঙ্কটা বুঝুন। টোটাল ক্যাপিটাল কস্ট হচ্ছে 1212 কোটি টাকা, যার মধ্যে কন্ট্রাক্টর অ্যাওয়ার্ডেড কস্ট হচ্ছে 720 থেকে 800 কোটি টাকা। কন্ট্রাক্টর রেল বিকাশ নিগম লিমিটেড यानी RVNL, এবং RVNL এই কাজটি জিপিটি ইনফ্রা প্রজেক্টকে দিয়েছে। এবং এই কোনা এক্সপ্রেসওয়েটির স্টার্টিং পয়েন্ট হচ্ছে বিদ্যাসাগর সেতু থেকে এটি নিবড়া পর্যন্ত, যেটা NH-16 গিয়ে কানেক্টেড করবে এবং টোটাল স্ট্রেচ 7.5 কিলোমিটার। এই 7.5 কিলোমিটারের মধ্যে টোটাল 10 লেনের ইকোনমিক করিডর বানানো হচ্ছে। তো এবার দেখুন ইঞ্জিনিয়ারিং জাদু। রাস্তার মাঝখানে যে বড় বড় পোর্টাল পিয়ার এবং টি শেপের পিয়ারগুলো আপনারা দেখছেন, এগুলো সাধারণ পিলার নয়। এই পিলারগুলির উপরেই 6 লেনের ভার থাকবে। এই কারণেই এত গভীর করে পিয়ার ফাউন্ডেশন করা হয়েছে বা পাইলিং করা হয়েছে। ট্রাফিক সচল রেখে মাঝ রাস্তায় এই কাজ করা কতটা ঝুঁকিপূর্ণ, তাই এখানকার ইঞ্জিনিয়ারদের সাথে কথা না বললে বিশ্বাস করা যায় না। তো যেমনটি ভিডিও শুরুতে বলেছিলাম, এই প্রজেক্টে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এই পিলারের কাজ নয়, আসল চ্যালেঞ্জ হলো সাঁতরাগাছি। এই দেখুন সাঁতরাগাছি স্টেশনে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি, আর এখানে কিন্তু কিছু কিছু জায়গায় ব্লক নিয়ে পিয়ার ফাউন্ডেশনের কাজ কিন্তু চলছে। দেখতেই পাচ্ছেন এই যে পুরো এই সাঁতরাগাছি স্টেশন থেকে আগামী দিনে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হবে। আর দেখুন জায়গায় জায়গায় কিন্তু ব্লক নিয়ে কিন্তু রাস্তার মাঝখান থেকে যে খালি জায়গাটা থাকে, যেখানে ডিভাইডার বা স্প্লিটার থাকে, সেখানে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। এই দেখুন এখানে কিন্তু কিসের কাজ করা হচ্ছে, এখানে পাইলিং এর কাজ করা হচ্ছে, মানে এখানে বড় বড় পিলার বানানো হবে, যেগুলো উপরে ঠিক টি শেপ বানানো হবে এবং এর উপরে কিন্তু গার্ডার লঞ্চিং করা হবে। তো এই কোনা এক্সপ্রেসওয়ের 7.5 কিলোমিটার স্ট্রেচের মধ্যে সবচেয়ে বড় বোটালনেক হলো এই সাঁতরাগাছি। দেখতে পাচ্ছেন এখানে কি হারে কাজ করা হচ্ছে। ইভেন এর সাথে সাথে দেখুন এখানে কিন্তু রিইনফোর্সমেন্টের কাজও করা হচ্ছে, মানে এখানে ফাউন্ডেশনের কাজটা হয়ে গেছে, এখন এখানে পিলার তৈরি করার কাজ কিন্তু চলছে, রিইনফোর্সমেন্ট চলছে। এরপরে এর ভিতরে আরসিসি করে এটা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে করে কিন্তু এরকম উঁচু উঁচু পিলার বানানো হবে। পুরো সাঁতরাগাছি এরিয়াতে কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে এবং আগামী দিনে সাঁতরাগাছিতে মেট্রো আসতে চলেছে। এর ফুল ডিটেলসের একটি ভিডিও আমি অবশ্যই বানাবো। তো এনিওয়ে গেস, ফিরে আসা যাক মেইন পর্বে। তো অনেকেই ভাবছেন ফ্লাইওভার হলে নিচের রাস্তার কি হবে, শুনলে চমকে যাবেন। উপরে 6 লেন বাদেও নিচে 4 লেনের হাই স্পিড সার্ভিস রোড থাকবে, অর্থাৎ মোট
10 লেনের করিডোর হতে চলেছে এটি। তার মানে এই দাঁড়ালো আগামী দিনে আন্দুল রোড, ক্যারি রোড জংশন এবং ড্রেনেজ ক্যানেল রোডের ট্রাফিক কিন্তু ইজিলি ম্যানেজ হয়ে যাবে এই রাস্তাটি তৈরি হলেই। দেখুন আপনারা সামনে থেকে দেখুন ঠিক কত বড় বড় টি শেপের এখানে পিলারগুলো কিন্তু বানানো হচ্ছে এবং এর উপরে কিন্তু ইঞ্জিনিয়াররা অলরেডি কাজ করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একের পর এক এরকম টি শেপের পিলার, যার উপর থেকে কিন্তু গার্ডার লঞ্চিং করা হবে এবং এর উপর থেকে আগামী দিনে গাড়িগুলো ছুটবে। মানে দেখুন আমার থেকে তাও মিনিমাম 3-4 তলা উপরে কিন্তু এই পিলারগুলো রয়েছে। দেখুন এখানে আবার গার্ডার লঞ্চিংও করে দিয়েছে, কিছুটা জায়গায় কিন্তু গার্ডার লঞ্চিং করেছে। এই দেখুন দেখতে পাচ্ছেন এটা পুরো 6 লেনের গার্ডার, 6 লেন গার্ডার। তো দেখুন এগুলো এখনো পেন্ডিং আছে, এর উপরেও কিন্তু সেম ভাবে গার্ডার লঞ্চিং হবে যেমনটা আপনাদেরকে দেখালাম। দেখুন এখানে কিন্তু ইঞ্জিনিয়াররা কাজ করছে ঠিক এরকম বড় বড়। এর উপরে এই যে ক্যাপ, এই যে দেখতে পাচ্ছেন এই পিলারটা, এর উপরে কিন্তু ক্যাপের কাজ হবে, মানে টি শেপের কাজটা হবে। তো দেখুন এই রোদ জল বৃষ্টিতে অনেক দিন ধরে রয়েছে, তাই কিন্তু রডে জল লেগে কিন্তু চুয়েছে, দেখুন দাগ হয়ে গেছে আয়রনের। তো আশা করছি এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এই রোদ জল বৃষ্টিতে থাকলে অবশ্যই পিলারগুলো কিন্তু দিনে দিনে খারাপ হয়ে যাবে। তো এনিওয়ে গাইস, এছাড়াও বন্ধুরা আর একটি চমক এই কোনা এক্সপ্রেসওয়ে রোডের উপরে আছে, যেটা হচ্ছে টোটাল 6টি আন্ডারপাস বানানো হবে, মানে দুটো নতুন বানানো হবে, এছাড়া রেস্ট যেগুলো রয়েছে সেগুলোকে মডিফাই করা হবে। তা ইনক্লুড আরওবি রেলওয়ে ব্রিজ। সামনে দেখতে পাচ্ছেন যে আরওবি একটা, যার উপরে মালগাড়ি দাঁড়িয়ে আছে, এর পাশে কিন্তু আবার দেখুন ফাউন্ডেশনও হচ্ছে, এখানে রিইনফোর্সমেন্ট করা হচ্ছে, মানে এখানেও একটি পিলার বানানো হবে। তো এরকম ভাবে পুরো স্ট্রেচে খুব কাজ চলছে, যেটা এতদিন চলেনি। তো এখানে যে আরওবিটা দেখছেন মানে রেলওয়ে ওভারব্রিজ, এটাকে কিন্তু মডিফাই করা হবে। তো এখন আপনারা এই জায়গাটা দেখে কিছুই বুঝতে পারবেন না কেমন ডিজাইন হবে। আগামী দিনে আস্তে আস্তে আমার ভিডিও দেখতে থাকবেন, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে আগামী দিনে এই জায়গায় ভবিষ্যতে কেমন ডিজাইনটা হতে চলেছে। এছাড়াও এটা কিন্তু প্রধানমন্ত্রী ভারতমালা পরিযোজনার একটি প্রজেক্ট। তো চলুন দেখি আগে আর কি কি কাজ হয়েছে, চলুন একবার দেখে নিন। তো এখানে এসেই কিন্তু কাজটা শেষ হচ্ছে। দেখুন এখানে কিন্তু অলরেডি গার্ডার লঞ্চিং হয়েছে, এত পর্যন্ত ছিল না এর আগে, এখন কিন্তু এত পর্যন্ত গার্ডার লঞ্চিং হয়ে গেছে দুপাশেই, রাস্তার দুপাশে কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে। এই দেখুন এখানে কিন্তু আগে ছিল না, এখন নতুন করে এখানে গার্ডার লঞ্চিং করা হয়েছে। আর আমার ডান পাশে কিন্তু কিছুটা গার্ডার লঞ্চিং ছিল, আর সেটাকে আরো কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন পুরো এখান থেকে একদম লাস্ট পর্যন্ত অনেকটা দূর পর্যন্ত কিন্তু গার্ডার লঞ্চিং করা হয়েছে। তো এরপরে কিন্তু এর মধ্যে রিইনফোর্সমেন্ট আর আরসিসির কাজ হবে, তার উপরে ডেকের কাজ হবে, তারপরে এখনো অনেক কাজ বাকি। তো এটা এই প্রজেক্টটা শেষ হতে দিয়ে মানে 2027-এর শেষের দিক অথবা 2028-এর মিড পর্যন্ত লেগে যেতে পারে এই কোনাই এক্সপ্রেসওয়ে পুরোপুরি কাজ সম্পূর্ণ হতে। এই কোনাই এক্সপ্রেসওয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেলে মাত্র 10 মিনিটে আপনারা উইদাউট সিগন্যাল পৌঁছে যেতে পারবেন NH-16-এ, মানে হাওড়া থেকে কলকাতা মাত্র 10 থেকে 15 মিনিট। আর কোনা এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারে আপনারা উঠে গেলেন, মাঝখানে আর কিন্তু নামার কোনো অপশান নেই, একেবারে NH-16 ইন্টারচেঞ্জ যেটা নিবরাতে গিয়ে শেষ হবে সেখানে গিয়ে কিন্তু নামবেন। আর নিচের ট্রাফিক মুভমেন্ট করার জন্য বানানো হচ্ছে হাই স্পিড 4 লেন সার্ভিস রোড। শুধু 4 লেন সার্ভিস রোড নয়, এর সাথে সাথে বানানো হচ্ছে আন্ডারপাস, যাতে লোকাল ট্রাফিকের মধ্যেও কনফ্লিক্ট না হয়, একদম স্মুথলি ট্রানজ্যাকশন হবে। আর ভবিষ্যতে কোনো এক্সপ্রেসের রূপরেখা পুরোপুরি বদলে যেতে চলেছে যদি এই রোডটা পুরোপুরি তৈরি হয়ে যায়। তো এনিওয়ে গাইজ দেখুন এখানে কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে এবং গার্ডারের মাঝখানে যে রিইনফোর্সমেন্টের কাজ সেটাও কিন্তু চালু হয়ে গেছে। তো দেখতে খুব ভালো লাগছে যে অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে, আগের তুলনায় অনেক স্পিড পেয়েছে কাজে। তো ভালো লাগছে, এরকম স্পিডে যদি ডেভেলপমেন্ট আর ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয় আমার খুব ভালো লাগে দেখতে। এছাড়াও হাওড়াবাসীর জন্য এটা অনেক বড় গিফট, অনেক বড় পাওয়া, কারণ তারা প্রত্যেক দিন যে ট্রাফিক জ্যামটা ভোগেন সেটা তারাই জানে। তো চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাবো যে কোথায় কোথায় আরো কি কাজ হচ্ছে, চলুন আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে কিন্তু গার্ডার অলরেডি বানানো রয়েছে, এগুলোকে লঞ্চার দিয়ে কিন্তু প্লেস করা হবে।
তো এখনো অনেক কাজ বাকি। তো আগে দেখা যাক আর কি কি কাজ হয়েছে, চলুন আপনাদের এক এক করে কাজগুলো দেখাই। তো এইবার আমি এই রোডের ভিডিও বানাতে এসে দেখলাম চারিদিকে কিন্তু পিলারের কাজ খুব বেশি হচ্ছে। কোথাও পিলারের জন্য রিইনফোর্সমেন্ট হচ্ছে, কোথাও পিলারের জন্য ফাউন্ডেশন বানানো হচ্ছে, কোথাও পিলারের জন্য নতুন করে ব্লক নিয়ে পাইল করা হচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আমি অনেক জায়গায় দেখলাম। এছাড়া আর একটা কথা, আমার মনে একটা কথা বারবার ঘোরে, এই যে র্যাম্পগুলো দেখছেন, এই র্যাম্পগুলো কিসের জন্য বানানো হয়েছিল? আপনারা কেউ বলতে পারবেন? যারা ওখানে লোকাল থেকে ভিডিওটি দেখছেন আমাকে প্লিজ জানাবেন। আমি এরকম অনেক কিছু রিসার্চ করে দেখলাম কিন্তু পাবলিকালি অ্যাভেলেবেল না। কিছু জায়গায় পেয়েছিলাম যে বাস যে যে চলাচল করবে বাসের জন্য এটা করা হয়েছিল, বাট আমি অ্যাকচুয়াল কারেক্ট না। তো এছাড়াও দেখুন এখানে টি শেপের কত বড় বড় কিন্তু পিলারের কাজ হচ্ছে, উপরে কিন্তু ইঞ্জিনিয়াররা কাজ করছে। আর এখানে দেখুন গার্ডার লঞ্চিং হয়েছে। এবার আপনারা বলুন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কি 6 লেন নেওয়ার মতন, বা এই পিলারটা 6 লেনের ভারী, 6 লেনের যে ভার সেটা বহন করার মতন? আপনারা বলবেন একবার কমেন্ট করে যে এই কনসেপ্টটা কেমন। আর দেখুন এখানে কিন্তু কাজ চলছে, রোদ হোক, গরম হোক, বৃষ্টি হোক, যাই হোক ইঞ্জিনিয়াররা কিন্তু কাজ করে চলেছে একদম উপরে বসে। তো দেখুন দেখুন এই জায়গাটাকে আবার ব্লক করে এখানে কিন্তু পাইলের কাজ চলছে, পাইলিং এর কাজ চলছে। এখানে কিন্তু একটি পিলার বানানো হবে। তো এরকম এখনো অনেক পিলার বানানো বাকি, পুরো 7.5 কিলোমিটার স্ট্রেচে। কিছু কিছু জায়গায় আমি পিলার দেখছি, কিছু কিছু জায়গায় এখন বানানো হচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু আবার হয়ে গেছে। আর দেখুন এটা হচ্ছে পোর্টাল পিলার। মানে এই পোর্টাল পিলার এই কারণেই দেওয়া হয় যাতে নিচের থেকেও ট্রাফিক যেতে পারে, উপর থেকেও আবার গাড়ি যেতে পারে, মানে ট্রাফিক বন্ধ রাখা যাবে না। তো এইভাবে কিন্তু পুরো স্ট্রেচে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তো এছাড়া দেখুন এখানেও সেই একই পোর্টাল পিয়ারের কাজ কিন্তু এখানে চলছে। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগলো দেখে যে পুরো স্টেজে কাজ কিন্তু অনেক গতিতে হচ্ছে। আর এইবার এই জায়গাটা দেখুন এখানেও কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে গেছে। তবে এখানে কিন্তু কিছুটা আগে গিয়ে দেখবো যে কিছুটা কাজ হয়েছে। চলুন আপনারা আগে গিয়ে দেখতে পারবেন এই গার্ডারের উপরে কিন্তু কিছুটা কাজ হয়েছে। তবে এখনো অনেক কাজ বাকি। দেখুন এখানেও কিন্তু প্যারাপিটের জন্য কিন্তু কাজ চালু হয়ে গেছে। দেখুন প্যারাপিটের জন্য স্ট্রাকচার তৈরি হচ্ছে, আর মাঝখানে রিইনফোর্সমেন্ট করা রয়েছে। এই দেখুন এই জায়গাটা তো করা হয়ে গেছে। দেখুন আমার মনে হয় এখানে আরসিসিও হয়ে গেছে। এই দেখুন, দেখুন দারুণ লাগছে দেখতে কিন্তু। তো দেখুন এইভাবে মানে এই কাজটা এর আগে কিন্তু থমকেই ছিল বলতে গেলে, এখন কিন্তু অনেকটা স্পিড নিয়েছে কোনা এক্সপ্রেসওয়ের কাজে। আর খুব ভালো লাগলো কোনা এক্সপ্রেসওয়েতে আজকে দেখে যে সত্যি আজকে কিছু মনে হচ্ছে যে আজকে কিছু, আজ এই রাস্তাটা সম্পর্কে আজকে কিছু আইডিয়া হচ্ছে যে আচ্ছা রাস্তাটা এইভাবে হতে পারে, ঠিক এইভাবে এইভাবে হবে। এতদিন কিন্তু সেটা বোঝা যায়নি। এত সুন্দর একটি স্ট্রাকচার এখানে ডিজাইন করা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। রাস্তার উপরে রাস্তা। তো পুরো স্ট্রেচের কাজ হয়ে গেলে হাওড়াবাসী পুরোপুরি জাম থেকে মুক্তি পাবে। এই 7.5 কিলোমিটার অন্যতম গুরুত্বপূর্ণ করিডর পুরো পশ্চিমবঙ্গের জন্য। হাওড়া ও কলকাতার কানেক্টিভিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সারি সারি পিলার, তার উপরে গার্ডার বসানো হবে, তার উপরে আরও অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু ধীরে 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 করা হবে। তো যখনই করা হবে তখনই আমি এসে ঠিক আপডেট নিয়ে যাব আর আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারাও কমেন্ট করে জানাবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এছাড়াও কিন্তু এখানে কিন্তু দেখুন লোকালে কিন্তু এই পাশে এবার নতুন করে কাজ চালু হয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এনিওয়ে গাইস, এই তো ছিল কোনাই এক্সপ্রেসওয়ের আপডেট যেটা আমি আপনাদেরকে দিলাম। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমি দেখেছি ভিউজ তো অনেক হয় কিন্তু সাবস্ক্রাইব সেমন হতে যায় না। তো সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ, সাবস্ক্রাইব বেশি করে করবেন। তো চলুন দেখা হবে কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি আপডেট নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতারাম।